একটি বাস্তব কথা তুলে ধরতে আজকের এই ভিডিওটি। গ্রাম পুলিশ ভাইরা, আপনারা হতাশায় ছিলেন, নিরাশায় ছিলেন, অন্ধকারে ডুবেছিলেন, মনে আশার আলো জেগেছে। আজকে গ্রাম পুলিশ সদস্য এবং তাদের পরিবার অনেকটাই আনন্দ অনুভব করছে। তাদের বদ্ধমূল ধারণা হয়েছে গ্রাম পুলিশ বাহিনীর জন্য হয়তো বা ভালো কিছু হতে যাচ্ছে। আমি এই মর্মে আপনাদের আশ্বস্ত করে বলতে চাই, আপনারা সকলে ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, সরকারের প্রতি আস্থা রাখুন। অবশ্যই গ্রাম পুলিশ বাহিনী তাদের জীবন মান উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটি উদ্যোগ গ্রহণ করবেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই গ্রাম পুলিশ বাহিনীকে আধুনিক বাহিনীর রূপে গড়ে তুলতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছিলেন, যার পরিপত্র জারি হয়েছিল 1976 সালে। তারই উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা সরকারের হাত ধরেই গ্রাম পুলিশ বাহিনী আধুনিক বাহিনী রূপে গড়ে উঠতে যাচ্ছে। তার প্রমাণ হিসাবে আমি বলবো, ইতোমধ্যেই গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদী প্রশিক্ষণ শুরু হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী গ্রাম পুলিশ বাহিনীর জীবন মান উন্নয়নে সদয় দৃষ্টি দিয়েছেন। তাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবারেই হবে গ্রাম পুলিশ বাহিনীর উন্নয়ন, গ্রাম পুলিশ বাহিনীর কল্যাণ। একটু ধৈর্য ধরতে হবে, একটু অপেক্ষা করতে হবে এবং বর্তমান সরকারের প্রতি সকলকে আস্থা রাখতে হবে। আস্থা হারিয়ে কেউ এলোমেলো মন্তব্য করবেন না, আজে বাজে কথা ফেসবুকে লিখবেন না, এটি আমাদের অনুরোধ রইল। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রজাতন্ত্রের ধারক ও বাহক বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা যেহেতু বাংলাদেশের সকল মানুষের প্রতি তার সুদৃষ্টি রয়েছে, আর এই গ্রাম পুলিশ বাহিনী তার সুদৃষ্টির বাইরে থাকবে এটা হতে পারে না। তিনি মানবতার মা, 10 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে তাদের লালন পালন করেছেন, আর আমরা মাত্র 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য অবহেলিত থাকব স্বাধীন সার্বভৌম সোনার বাংলায়। বঙ্গবন্ধুর হাতে গড়া বাহিনী আমরা, সেই বাহিনীকে তিনি অবহেলায় দূরে ঠেলে দিবেন, এটা হতে পারে না। তাই তিনি উদ্যোগ গ্রহণ করেছেন গ্রাম পুলিশ বাহিনীকে আধুনিক বাহিনী রূপে গড়ে তুলবেন এবং তাদের জীবন মান উন্নয়ন করবেন। অতি শীঘ্রই গ্রাম পুলিশ সদস্যরা মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে ভালো কিছু পেতে যাচ্ছে। সকলে অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়।